মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে শত শত জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এতে যাত্রীবাহী লঞ্চগুলোকে কি অসুবিধায় পড়তে হচ্ছে এবং সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমার ঠিক পেছনে কিন্তু শত শত ট্যাঙ্কারবাহী জাহাজগুলি কিন্তু অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আসলে আপনি দেখছেন যে শত শত কারখানা যে ট্যাঙ্কারবাহী জাহাজগুলি আছে সেখানে কিন্তু তারা নোঙর করে রেখেছেন। তো এখানে আমাদের মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুটে যেই লঞ্চ চলাচল করে সেই লঞ্চ চলাচল করতে কিন্তু অনেক বেগ পেতে হয় বলে আমরা আসলে এখানে যাত্রী এবং চালকদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে শুধু জাহাজের কারণেই না, এখানে কিন্তু বালুমহালের যে বালগেটগুলি আছে সেগুলি কিন্তু বেপরোয়াভাবে চলাচল করার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে আমরা আসলে এখানে জানতে পেরেছি। তো আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে কেন এই দুর্ঘটনাগুলি ঘটে এবং এই নোঙর করে রাখা হয় কেন জাহাজ? আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোম্পানির যে বড় বড় জাহাজগুলি আছে সিমেন্ট ফ্যাক্টরির, এগুলো আসলে বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে নোঙর করে রাখা হয়। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ যেই লঞ্চ রুটটা আছে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, লঞ্চগুলো কোথা দিয়ে যাবে ওরা ঠিকমতো দেখতে পায় না। আবার আপনি আরেকটা সমস্যা আছে, ছোট ছোট যে বালুর যেই জাহাজগুলি আছে যেগুলো নিয়ে বালু বিভিন্ন জায়গায় যাতায়াত করা হয়, সেক্ষেত্রে আসলে অনেক সমস্যা। এখানে সমস্যা বলতে প্রশাসনের নাগের ডগায় আসলে সবকিছু হচ্ছে, এর নিয়ে কখনো কোনো পদক্ষেপ বিভিন্ন সময় বিভিন্ন আপনার মানববন্ধন বা বিভিন্ন করা হলেও কোনো ধরনের কোনো প্রতিকার আমরা আসলে মুন্সিগঞ্জবাসী এখনো পাইনি। সবচেয়ে মূল সমস্যা সেখানে যে সিমেন্ট ফ্যাক্টরির যেই জাহাজগুলি আছে এগুলি সবচেয়ে মূল সমস্যা। দেখা গেল ওরা এলোমেলোভাবে ওরা যেখানে সেখানে নোঙর করে রাখে। আসলে কি করলে এই সমাধান হবে বলে মনে করেন? আসলে সমাধানের তো আসলে পথ খুব বেশি না, কিন্তু আপনার সদিচ্ছার খুব অভাব। সদিচ্ছা বলতে প্রশাসনের নাগের ডগায় এইভাবে আপনার একটা নদী ওরা ব্লকেট করে রাখে, যেখানে আপনার লঞ্চগুলি বড় বড় লঞ্চ আপনার ঢাকার যে বড় বড় লঞ্চগুলি আছে সেখানেও বিভিন্ন সময় দেখা গেল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে এগুলা সমাধান করতে গেলে এখন তাদেরকেই ধরতে হবে। জানি না এটার সমাধান আমরা আজও পাবো কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, যাত্রী কিন্তু জানিয়েছেন যে এখানে যে কারখানার জাহাজগুলি নোঙর করে রাখা হয়, প্রশাসনের কিন্তু আসলে তদারকি নেই বলে আমাদের এখানে জানিয়েছেন। তো গত 2021 সালে কিন্তু মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুটে কিন্তু ধলেশ্বরীর কাছাকাছি নদীতে কিন্তু আপনার এমবি সাবিত আল হাসান নামে একটি লঞ্চ দুর্ঘটনায় কিন্তু প্রায় 36 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছিল। একটি কার্গো জাহাজ কিন্তু ধাক্কা দিয়ে এই ঘটনা ঘটে। তো এই জাহাজটি কিন্তু তখনকার ছিল যে শেখ তন্ময়ের মালিকাধীন জাহাজ। তো আসলে আপনি এখানে কিন্তু শুধু আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে শুধু জাহাজ নোঙর করাই নয়, এখানে কিন্তু বালুবাহী বালগেটের কারণে কিন্তু মাঝে মাঝে এই নৌ রুটে দুর্ঘটনা ঘটে বলে এখানকার যাত্রী এবং চালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই যাত্রীবাহী নৌযান চলাচলের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে শত শত জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন।